আমার প্যানেলের প্রতিশ্রুতি হলো সর্বপ্রথম ইন্ডাস্ট্রি নির্ভর যে চলচ্চিত্র, সেই ইন্ডাস্ট্রি নির্ভর চলচ্চিত্র এখন সংকটাপন্ন। দারুণ সংকটের মধ্যে ভিডিও পাইরেসি দ্বারা আক্রান্ত হয়েছে প্রক্ষেপণ ক্ষেত্রে মেশিন ভাড়া এবং হল নিয়ে। কে হল ভাড়া দেবে, কে মেশিন ভাড়া দেবে, এটা নিয়ে দারুণভাবে আক্রান্ত এবং অর্থ ব্যয় হচ্ছে প্রযোজকদের। হল মালিকরা সিনেমা হলগুলো দর্শক উপযোগী করে তুলছে না, এটি একটি বিরাট কারণ। দর্শকদের আর্থসামাজিক উন্নতি হয়েছে, সেটা তারা স্বীকার করতে চায় না। আর্থসামাজিক উন্নতি হয়েছে বিধায় তারা এখন আর সেই পুরনো ছিটে পুরনো জায়গায় বসতে রাজি নয়। তাদের একটি উন্নত মানের জায়গা দেওয়া উচিত, সেটি হল মালিকরা স্বীকার করছেন না। এই বিষয়ে পদক্ষেপ নেওয়া, এফডিসি চলচ্চিত্রের নির্মাণের একমাত্র ক্ষেত্র বলে আমরা জানি, সেখানে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না, সেখানে চলচ্চিত্রের কোনো কাজ হচ্ছে না। কেন সেখানে আধুনিক যন্ত্রপাতি, ডিজিটাল ফিল্ম তৈরির যে যন্ত্রপাতি, সেটা এখন আর নেই। তো সেটি কিভাবে এনে সচল করা যায়, এই বিষয়ে আমরা সচেষ্ট থাকব। আর আমাদের চলচ্চিত্র আমাদের গর্ব। আমাদের চলচ্চিত্র কারোর দ্বারা কোনো আগ্রাসন, কোনো আঘাত আসুক, সেটা আমরা প্রতিরোধ করব। আচ্ছা, যদি নির্বাচিত না হন, যে প্যানেলটি আপনার বিপরীত প্যানেলটি যদি নির্বাচিত, তাদেরকে কি কাজে হেল্প করবেন কিনা? আমি নির্বাচিত হলেও বিপরীত প্যানেলকে ডেকে আনবো, বিপরীত প্যানেলের যোগ্য ব্যক্তি, এবং খালি আমি না, যারা নির্বাচন করছেন না এমন অনেক যোগ্য ব্যক্তি আছেন। আমাদের চলচ্চিত্রের অনেক মুরব্বী এবং গুরুজন আছেন, যারা সেলিব্রিটি এবং যাদের ফেস ভ্যালু অনেক, যাদের মন্ত্রণালয়ের যে কোনো জায়গায় নিয়ে গেলে গ্রহণযোগ্যতা আছে, তাদের ডেকে আনবো। এবং তারা বুদ্ধিজীবী, তাদের ডেকে আনবো। আর বিরোধী প্যানেল হেরে গেলেও তাদের ডেকে আনবো। আমার বক্তব্য হলো যে, যদি এই মুহূর্তে আমরা সম্মিলিতভাবে ডুবে যাওয়া একটা তরীকে টেনে তোলার না চেষ্টা করি, শক্ত হাতে যদি চেষ্টা না করি, হাতগুলো যদি শক্ত না হয়, তাহলে এই তরি ডুবেই যাবে। আমাদের ঝন্টু গুলজার, আমাদের যে প্যানেল, সেই প্যানেলের মূল ইশতেহারের মূল বিষয় যেটা আছে, সেটি হলো যে প্রথমেই আমাদের চলচ্চিত্র পরিচালকদের স্বার্থ সংরক্ষণ। আমাদের অনেক পরিচালক আছে, নানা রকম জটিলতার মুখোমুখি হয়, পেশাগত দায়িত্ব পালনে অনেক সময় অনেক ঝামেলা পড়ে, সেটির যেমন সুষ্ঠু মীমাংসা করা। পাশাপাশি কোনো পরিচালক যেমন ইদানিং হাতে ছবি না থাকায় অনেক পরিচালক অসুস্থ হয়, অনেক পরিচালক আর্থিকভাবে অনটনে থাকে, সেজন্য একটা ভালো তহবিল গঠন করা। দ্বিতীয়ত হচ্ছে যে চলচ্চিত্র শিল্পের স্বার্থে যেমন ভিডিও পাইরেসি প্রতিরোধ করা, ভিডিও পাইরেসিতে যাতে সরকার একটা কঠিন আইন করে। যদিও ইতিমধ্যে একটা খসড়া আইন তৈরি হয়ে গেছে, সেটা আমাদেরই প্রস্তাবে। সেই আইনটা যেন কার্যকর হয়, দ্রুত সেটা বাস্তবায়িত হয়। তারপরে ডিজিটালাইজ যে ফিল্মটা এখন হচ্ছে, সেই সিনেমাটার জন্য এফডিসি যাতে পরিপূর্ণভাবে একটা ডিজিটাল ফিল্ম তৈরি করার স্টুডিওতে রূপান্তরিত হয়। যেমন আগে আমরা যখন 35 করতাম, আমাদের কোথাও যেতে হতো না, তো এখন আমাদের বিভিন্ন প্রাইভেট স্টুডিওর সহযোগিতা নিতে হয়। সেটি যেন না হয়, এফডিসি যেন একটা পূর্ণাঙ্গই হয়, সে ব্যাপারে আমাদের জোর প্রচেষ্টা থাকবে। সেই সাথে থাকবে যে সরকার কিছু কিছু জিনিস করছে, তার মধ্যে একটি সিনেমা হলের উন্নয়ন। সেই ব্যাপারে আমরা বলছি যে আমরা ছবি খালি বানাবো, ভালো ছবি, সেটা যদি ভালো জায়গায় প্রদর্শন না হয়, তাহলে দর্শক আসবেই করে। তো সিনেমা হল ডিজিটালাইজ করার এই বিষয়টাও আমরা খুব গুরুত্ব দিচ্ছি। এটাও আমরা এ ব্যাপারটা আমরা সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে আমরা বলছি, আমরা সিনেমা হল মালিকদের বলছি, যাতে তারা এটা তাদের সিনেমা হলগুলো উন্নয়ন করে, ডিজিটাল চলচ্চিত্র যাতে সুন্দরভাবে প্রদর্শিত হতে পারে, সেই ব্যবস্থাগুলো যাতে তারা সামনে। আর আমরা নির্বাচিত হলে বা ভোটাররা যদি আমাদের উপর দায়িত্ব অর্পণ করে, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমেই চলচ্চিত্র এবং আমাদের চলচ্চিত্র পরিচালক, এই দুটির স্বার্থ সংশ্লিষ্ট যত কাজ আছে আমরা সবই করব। আমরা কোনো কাজের কোনোটাকে আমরা
ছোট করে দেখব না। চলচ্চিত্র উন্নয়ন হচ্ছে পরিচালকদের প্রধান কাজ। চলচ্চিত্র যদি না বাঁচে, চলচ্চিত্র যদি উন্নতি না হয়, তাহলে আমি পরিচালক, আমার পরিচালক সত্তার কোনো মূল্য নেই। সেই কাজেই চলচ্চিত্র উন্নয়নে যা যা করা দরকার পরিচালক সমিতির পক্ষ থেকে আমরা সেটি করব। আগামী 26শে ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক নির্বাচন। এই নির্বাচনে দুইটা প্যানেল কাজ করছে। একটা কাজী হায়াত, এফআই মানিক, আমি, আর ওদিকে দেলোয়ার জান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার। দুটো প্যানেল প্রচণ্ড স্পিডে তাদের অঙ্গীকার দিচ্ছে। আমি এইটুকুই বলতে পারি, চলচ্চিত্রের এখন যে সংকট, এটার থেকে আমরা মুক্তি কিভাবে পাবো সেই রাস্তা বের করবার জন্য আমরা প্রচণ্ড একটি আন্দোলনে যাব। এবং আপনারা জানেন যে ভিডিও পাইরেসির জন্য আজকে বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম ট্রেড একেবারেই মুখ থুবড়ে পড়ে গেছে। আর এফডিসি সংক্রান্ত কিছু জটিলতা আছে, কারণ স্টুডিওতে ইকুইপমেন্টস নাই। এগুলো নিয়ে আমরা কাজ করব যাতে স্বয়ংসম্পূর্ণ একটা ডিজিটাল স্টুডিও হয়ে যায়। আর সিনেমা হলের দিকে আমরা একটা দৃষ্টি দেব। গভর্নমেন্টের কাছ থেকে আমরা এইটুকু আদায় করার চেষ্টা করব যে প্রতিটি সিনেমা হলকে ডিজিটাইজ করে দেয়। আর ভালো ছবির পক্ষে আমরা কাজ করব। ভালো ছবি সবসময় ভালো চলে। আমার বিশ্বাস আমরা যদি নির্বাচিত হই, আরও বেশি মানুষ স্পিডি কাজ করবে। সাধারণ ভোটার হিসেবে এক্সপেকটেশন হচ্ছে একটা, যেটা হচ্ছে যে পরিচালক সমিতির সদস্যরা যারা নির্বিঘ্নের জন্য তার ছবি মেকিং করতে পারে, কোনো ধরনের ঝামেলা হলে যেন সদস্যরা সমিতি তাকে হেল্প করে। এটা অনেক সময় পাওয়া যেত আগে, আর এখন যায় কিনা আমি জানি না। তবে আমি এটাই আশা করব। আজকে কোথাও একটা শুটিং করতে যাচ্ছি, হয়তো পারিপার্শ্বিক পরিবেশের কারণে শুটিং করা যায় না। ওই দিন প্রডিউসারের কাছ থেকে অনেক কথা শুনতে হয় পরিচালকদের, যে আজকে কেন করতে পারে না, অথচ লোকালি কিছু প্রবলেম ফেস করে। ঠিক আছে, যেটা হচ্ছে আমার পরিচালক আমাকে ধরুন আজকে শিল্পীর কথা বলি বা অন্যান্যদের কথা বলি, যেখানে যে ধরনের প্রবলেম হলো, আমার সমিতির সদস্য হিসাবে আমি চাইবো যে সমিতি আমার পাশে সবসময় থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার পরিচালক সমিতির কাছে চাওয়া। যারা এখন নির্বাচিত হবে, এখন তো অনেকে ইশতেহারে এক এক রকম বলছে, আসলে বিচার বিবেচনা করে দেখা যাবে যে আসলে দীর্ঘদিন কাদের এক্সপিরিয়েন্স কি, কারা কেমন করেছে, ভালো করেছে কিনা, মন্দ করেছে, এইরকম। যে আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতি একটা দরিদ্র সমিতি। এখানে আমাদের পরিচালক যারা আছে, যারা মেম্বার আছে, তাদের অনেক দুঃখ কষ্ট। বিশেষ করে যারা গরিব, যাদের হাতে ছবি নেই, তাদের সন্তানদের লেখাপড়া করা, তারপর যারা অসুস্থ হয় তাদেরকে সুচিকিৎসা করা, চিকিৎসা করতে পারে না, এগুলোর দিকে আমরা নজর দেব। প্রতিটা সদস্যের যারা সন্তানরা আছে লেখাপড়া করতে, তাদের লেখাপড়ার দায়িত্ব নেব। তারপর অসুস্থ হলে আমাদের কাছে ফান্ড না থাকলে সরকারিভাবে যেন সবার ভালো চিকিৎসা, সেটার জন্য একদম কঠিন একটা পদক্ষেপ নেব। আর দ্বিতীয় হচ্ছে কি, আমাদের চলচ্চিত্রে এখন যতটুকুই বানায়, যতটুকুই মেকিং আগের থেকে ভালো না খারাপ সেটা করার কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের এখানে ভিডিও পাইরেসির জন্য আমাদের চলচ্চিত্রের ব্যবসাটা একেবারেই নষ্ট হয়ে গেছে। চলচ্চিত্রের ব্যবসা যদি নষ্ট হয়, তাহলে কোনো চলচ্চিত্রের কোনো সমিতিই টিকে থাকবে না। সব কিছু নির্ভর করে চলচ্চিত্র ব্যবসার। প্রযোজকরা যদি চলে যায়, তাহলে তার চলচ্চিত্র থাকবে। ওরা লগ্নি করে, আমরা বানাই, আমাদেরও কাজ থাকবে না, ওরা না আসলে। তো ভিডিও পাইরেসির জন্য আমরা যথাযথ চেষ্টা করবো। মিনিস্ট্রিতে আমরা অনেকবার গিয়েছি, ওরা আশ্বাস দিয়েছে, কিন্তু বিশেষ কিছু হয়নি। এই জন্য এবার যদি পাশ করে আমরা একটা চলচ্চিত্র সবাইকে নিয়ে প্রধানমন্ত্রীর দরজায় গিয়ে দাঁড়াবো এবং প্রয়োজন হলে দরজা শুয়ে থাকবো। যে কোনোভাবে ভিডিও পাইরেসি এবং ভারতীয় ছবি যে নতুনভাবে চলা সেন্সর আরম্ভ হয়েছে, সেগুলিকে বন্ধ করার জন্য যতটুকু কষ্ট, যতটুকু শ্রম দিতে হয় আমরা দেব। আচ্ছা, যদি আপনাদের প্যানেল বা আপনি নির্বাচিত না হন, তারপরেও কি আপনারা না হলেও এর জন্য আমাদের চেষ্টা থাকবে। হতেই হবে, হলেই যে করতে পারবো, আর না হলে করতে পারবো না, নট নেসেসারি। এটা কোনো ইয়ে না। আমরা যে কোনো জায়গাতেই সবাইকে ডেকে একত্রিত হয়ে আমরা ভালো কাজে উদ্যোগ দিতে পারি। বাংলাদেশ পরিচালক সমিতির আসন্ন নির্বাচন নিয়ে আমরা যারা সাধারণ ভোটার আছি, পরিচালক সমিতির মেম্বার আছি, আমরা খুবই এক্সাইটেড। এটা একটা উৎসবময় পরিবেশ বিরাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুইটি প্যানেল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। দুজন আমাদের সম্মানিত বিখ্যাত পরিচালকের নেতৃত্বে। একটি প্যানেল সম্মানিত পরিচালক দেলোয়ার জান ঝন্টু, আরেকটি প্যানেল আরেকজন বিখ্যাত পরিচালক কাজী হায়াতের নেতৃত্বাধীন। আমরা চাই দুজনই অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত যোগ্য। আমরা চাই যে কেউ আসুক না কেন, ওনাদের দুজনের একজনের হাত ধরে আমাদের
চলচ্চিত্র আগামীতে আরও এগিয়ে যাবে। আমাদের চলচ্চিত্রের যেসব সমস্যা আছে বর্তমানে আছে এগুলো দূর হবে। আমরা খুবই আশাবাদী।